জীবিত থাকার প্রমাণ দিন। কারাকাসে বন্দি মুক্তির দাবিতে স্বজনদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে আটক মাদুরো দম্পতিকে নিয়ে ঐক্যের আহ্বান ছেলের। ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তি ও যুক্তরাষ্ট্রে আটক সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একদিকে বন্দীদের স্বজনরা বিক্ষোভে নামেন, অন্যদিকে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জাতীয় ঐক্যের আহ্বান জানান। মঙ্গলবার ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে আটক বন্দীদের স্বজনরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলা ইউসিবি এর কাছে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে বন্দীদের মুক্তি, তাদের স্বাস্থ্য অবস্থার তথ্য প্রকাশ এবং সরকারের দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। ১৩ জানুয়ারি ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তি কমিটি ক্লিভে এর সদস্যরা বন্দীদের ছবি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করছেন। বিক্ষোভকারীরা জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এর ৮ জানুয়ারি ঘোষণার বাস্তবায়ন চান, যেখানে তিনি বন্দীদেরকে মুক্ত করার শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিক্ষোভে অংশ নেয় এক বন্দির স্বজন ফ্রান্সিস কুইনোনেস বলেন, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। যারা এখন ভেনেজুয়েলার দায়িত্বে আছেন তাদের কাছে সম্মান রেখেই অনুরোধ, অন্তত আমাদের স্বজনরা জীবিত আছে এর প্রমাণ দিন। আমরা স্বাধীনতা চাই। বিক্ষোভকারীদের অভিযোগ, আটক স্বজনদের স্বাস্থ্যগত অবস্থা ও কারাবন্দী অবস্থার বিষয়ে পরিবারগুলোকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তারা বন্দীদের মৌলিক অধিকার ও ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান। মানবাধিকার সংগঠন প্রোভেয়া এর সাধারণ সমন্বয়ক অস্কার মুরিলো বলেন, এটি ন্যায় বিচারের প্রশ্ন। তার মতে বহু ভেনেজুয়েলা নাগরিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়াই ইচ্ছেমতো আটক রাখা হয়েছে। এদিকে হোর্হে রদ্রিগেজ মঙ্গলবার দাবি করেন, গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সরকার ৪০০ এর বেশি বন্দীকে মুক্তি দিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই দাবি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। মুক্তিপ্রাপ্তদের পূর্ণ তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন। এই বিক্ষোভের মধ্যেই একদিনে কারাকাসের আরেক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে আটক মাদুরো দম্পতিকে নিয়ে বক্তব্য দেন তাদের ছেলে ও জাতীয় পরিষদের আইন প্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা। ভিডিও ফুটেজে দেখা যায় মাদুরোর মুক্তির দাবিতে রাজধানীর রাস্তায় মোটরসাইকেল বহন নিয়ে মিছিল করছেন সমর্থকরা। সমাবেশে মাদুরো গুয়েরা বলেন, গতকাল আমরা তাদের কাছ থেকে একটি বার্তা পেয়েছি। তারা আমাদের বলেছেন তারা দৃঢ় ও শক্ত অবস্থানে আছেন, তাদের মনে শান্তি আছে এবং ঈশ্বর ও ভেনেজুয়েলার জনগণের উপর তাদের বিশ্বাস অটুট। তিনি জানান, তার বাবা মা বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখছেন এবং দেশবাসীর প্রতি বিশ্বাস বজায় রেখেছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বলেন, সংকটের সময় রাজনৈতিক আদর্শিক স্পষ্টতা এবং সত্য তথ্যের উৎস খুঁজে নেওয়া জরুরি। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো পরিবহন শ্রমিক অংশ নেন। তারা ভেনেজুয়েলার পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান জানান এবং মাদুরোর মুক্তির দাবি তোলেন। উল্লেখ্য, ৩ জানুয়ারি পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছে। তাদের বিরুদ্ধে নার্কো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই অভিযানে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে দুই দেশের সম্পর্কের ওপর কলঙ্ক হিসেবে আখ্যা দিয়েছেন। তবে তিনি বলছেন, ভেনেজুয়েলা কোনো যুদ্ধের পথে যাবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বন্দীদের স্বজনদের বিক্ষোভ এবং মাদুরো পরিবারের পক্ষে সমর্থকদের কর্মসূচি মিলিয়ে ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।